আমার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার খাওয়া সবচেয়ে মজার চিকেন কোনটা, সে বলে খাদিজার আব্বু একদিন বাসায় রান্না করেছিল সেটা। কথাটা তার পরিবারে এত চাউর যে বাসায় বেড়াতে এসে শাশুড়ি একদিন বলেই ফেললেন, আজ জামাই রান্না করুক, আমরা দেখব কেন খাদিজার আম্মু সেই চিকেনের এত প্রশংসা করে। আমি জানি সেদিনের রান্নাটা হয়েছিল ঘটনাচক্রে। খাদিজা তখনও দুনিয়ায় আসেনি, বউ অসুস্থ ছিল। বাসায় যেহেতু আমি আসে, কখনো তার জ্বর-টর হলে পুরো ঘর এলোমেলো থাকে। খাদিজাকে পেটে নিয়েও সে সবসময় বাসা গুছিয়ে রাখত। নিয়ম করে বেলা 12টার দিকে রান্না করতে যেত। কিন্তু সেদিন আর পারছিল না, শুয়েছিল। আমাকে বলল, আজ রান্না করা যাচ্ছে না, কিছু অর্ডার দিন। ওদিকে আমি জানি সে হোটেলের রান্না খেতে পারে না। আমার প্লেটে তো মাটি ঢেলে দিলেও চাকদুম চাকদুম গিলে ফেলি, কিন্তু তার পেটে আমার খাদিজা। সে খেতে না পারা মানে খাদিজা না খেয়ে থাকবে। শুনেছি মায়ের খিদে থাকলে বাচ্চারও খিদে থাকে, মা মন খারাপ করলে মেয়েরও মন বিষণ্ণ হয়। ভাবলাম কখনো চুলোয় যায়নি তো কি, আজ চেষ্টা করে দেখি। ফ্রিজ থেকে চিকেন বের করে সিঙ্কে ভিজিয়ে রাখলাম। গোটা গোটা করে পেঁয়াজ কাটলাম। তারপর চিকেন ধুয়ে মশলার ব্যাপারে ধারণা নিতে রুমে ঢুকে দেখি বউ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ডাকতে গিয়েও শব্দগুলো গিলে ফেললাম। কিছুটা অসহায় লাগল, মনে হলো রান্নাটা যত সহজ ভেবেছিলাম তার চেয়েও কঠিন হবে। ইন্টারনেট ঘেঁটে বুঝলাম সবচেয়ে সহজ উপায় হলো গোশতটা হালকা আঁচে ভেজে তুলে রাখতে হবে। তারপর পেঁয়াজ লালচে হওয়া পর্যন্ত তেলে রেখে একে একে মশলা কষিয়ে ফেলতে হবে। এবার আলু মুরগি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি ঢেলে ঢাকনা ফেলে রাখতে হবে। তাই করলাম। কিছুক্ষণ পরপর গিয়ে দেখে আসলাম। বউ মাখো মাখো ঝোল খেতে পছন্দ করে, ততটুকু থাকতেই নামিয়ে নিলাম। সে ঘুম থেকে উঠে দেখে ভাত আর মুরগির গোশত রেডি। 3 পদ তরকারি দিয়ে যাকে পৌনে প্লেট ভাত খাওয়ানো যায় না, আজ সে গুনে গুনে 3 প্লেট ভাত খেয়ে উঠল। হাসল, খুশি হলো, বারবার বলল রান্নাটা খুব মজা হয়েছে। সে যে এতটা নিষ্পাপ চেহারায় হাসতে পারে সেদিন নতুন করে বুঝলাম। ভালোবেসে রান্না করলে আমিও যে দুনিয়ার সেরা চিকেন রাঁধতে পারি সেটাও সেদিন জানলাম। তার খুশি দেখে মনে হলো খাদিজাও সেদিন বাবার উপর অনেক সন্তুষ্ট ছিল। সে তো চিকেনের স্বাদ পায়নি, কিন্তু মায়ের আনন্দের ভাগ নিশ্চয়ই পেয়েছে। তারপর কতদিন রাগ গোসা খুনসুটিতে কেটে গেছে, প্রায় 3টে বছর। আজও কেউ জিজ্ঞেস করলে সে অকটে বলে, খাদিজার বাবার রান্না করা চিকেন তার খাওয়া সেরা চিকেন। বাসা থেকে সে চলে গেলেই কথাটা বারবার বুকের ভেতর বিদ্ধ হয়। একা একা হাসি। আসলেই নারীদের মন পাওয়া খুব সহজ, কিন্তু এই সহজ কাজটা অনেক পুরুষই সহজে করতে পারে না। গল্পটি লিখেছেন সাদিক ফারহান।